সবাই ভালো আছেন? আমি আশা করি সকলেই ভালো আছেন, সকলেই ভালো থাকুন। দেখুন আমার বড় ছেলেটা একটু মাটি নিয়ে এসেছে, সে একটা মাটির ঠাকুর তৈরি করবে। কেমনভাবে তৈরি করবে সেটা দেখুন, কেমনভাবে সানছে দেখুন। এই কিরে, শক্ত কর মাটিটা, শক্ত করছি তো। ভালো করে কর। এই মাটি দিয়ে কী হবে? মাটিটা আরও আরও মাটি আনতে হবে তো। এই মাটিতে কীভাবে ঠাকুরটা হবে? দেখুন তুই কর তা করতে। বন্ধুরা দেখুন আমাদের বাড়িতে গাঁদা ফুলের গাছ লাগিয়েছি, কেমন লাগছে। এই গাছগুলো যখন বড় হবে কি বলে খুব সুন্দর হবে। নার্সারি থেকে কিনে নেওয়া আসা হয়েছে আমাদের বাড়িতে। দেখুন এক দুটো ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। এই গাছটি বেলি ফুলের গাছ বটে। যখন ফুল ফুটে না, খুব সুন্দর একটা সুগন্ধ বের হয়, খুব ভালো লাগে। এটা গোলাপ গাছ, এখনও ফুল ফোটেনি, একটা কুঁড়ি ফুটেছে। এই দেখতে পাচ্ছেন, ছোটো মতো লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন এই যে এই কুঁড়িটাতে ফুল ফুটবে, কত সুন্দর। হ্যালো বন্ধুরা, আজকে এখন থেকে আমার ভিডিও শুরু করলাম। আপনারা ভালো আছেন তো? আশা করি সকলেই ভালো আছেন। আজকে কেন জানি না মনটা আমার খুব ভালো নেই, তাই আমি খাওয়া দাওয়া করে চুপচাপ রোদের মধ্যে বসে আছি আপনাদের সঙ্গে কথা বলবো বলে। জানি না কেন আমার আজকে মনটা খুব খারাপ। আর দেখুন কত রোদ, এত সুন্দর রোদটা লাগছে না, গায়ে যখন লাগছে খুব ভালো লাগছে। এই শীতকালে রোদটা এত ভালো লাগে, আবার গ্রীষ্মকালে সেই রোদটা নেওয়া যায় না। এই রোদের মধ্যে থাকলে আমার খুব ভালো লাগে, তাই রোদের মধ্যে একটু বসে আছি, কিছুক্ষণ থাকবো, তারপরে ঘরের মধ্যে শুতে যাব। আপনারা কে কে রোদের মধ্যে থাকতে ভালোবাসেন একটু আমায় কমেন্ট করে জানাবেন। দেখুন আমার বড় ছেলেটা মাটি নিয়ে এসছে, ওই মাটিটা করে একটা ঠাকুর তৈরি করবে। ঠাকুর প্রায় মাঝে মাঝে ওই মাটি নিয়ে আসে বাড়িতে, আর ওই মাটিটা করে ঠাকুর মানে তৈরি করার চেষ্টা করে, কিন্তু হয় একদম যে হয় না তা নয়, চেষ্টা করে। ছবি আঁকা, মাটির ঠাকুর তৈরি করা, এইসব খুব নেশা। পড়াশোনাতে মনটা খুব কম। এটা প্রত্যেক দিন খাবার সময় আমাদের বাড়িতে ঢুকে যায়। খুব ভালোবাসে কুকুরটাকে, কুকুরটা খুব ভালো। আপনাদের দাদা এখনই বাড়ি এলো, বসে আছে দেখুন। কি করছো? শিব ঠাকুর নাকি নাকি ঠাকুর গো? বলো না, কি ঠাকুর? কি করছো শঙ্খ? কিরে বল, কি ঠাকুর করছিস বল? শিব ঠাকুর? ও, সাপটা দিবি কিন্তু। দেখুন বন্ধুরা কেমনভাবে শিব ঠাকুর তৈরি করছে দেখুন। অন্য ঠাকুর বাদ দিয়ে শিব ঠাকুর কেন করছো গো? হ্যাঁ এমনি এমনি একটু মনে হচ্ছে বিয়ে করা। তাই? বাপরে কত মনটা দিয়েছে দেখুন, এইভাবে যদি পড়াতে মনটা দেয় কত ভালো হয়। ও, তোর মনটা কেন কেন এরকম হয় রে? হ্যাঁ, কি করবি? ঝাঁটা কাটিনি কি করবি? এই ঝাঁটা কাটি দিস না, এই ঝাড়াঘাট দিদি জানা ঠাকুর দিস না, দিস না। দেখুন ঠাকুরটা তৈরি করছে কেমন হয় দেখুন। একটা ছোট্ট শিশু, সে একটা ঠাকুর তৈরি করছে। দেখুন চেষ্টা তো আছে। দেখুন, বাহ। দিদিকে ফোন করো নাই? এই ঠাকুরটা কি করবে রে? ব্যাংক থেকে ফোন করো না? এখন আমাদের বাড়িতে গাছগুলো দেখুন, এই শীতকালে গাছগুলো একটু
ফুলটা কম হয়, গাছগুলোতে ফুল ফোটে কম। ওই জন্যই তো গাঁদা ফুলের গাছগুলো নার্সারি থেকে কিনে আনা হলো। লাগানো হয়েছে, গাছগুলো এখনো বড় হয়নি। যখন বড় বড় গাছ হবে তখন খুব সুন্দর ফুল ফুটবে। এক দুটো ফুল ফুটে গেছে। গোবর সার দেওয়া হয়েছে ফুলের মধ্যে। এখন হয়েছে কৃত্রিম সার, কিন্তু যদি গোবর সার কেউ ভালোভাবে দিতে পারে, সময় মতো জল, গোবর সার, তাহলে গাছে ফুল খুব সুন্দরভাবে ফোটে। ঠাকুরটা এটা কি করছিস রে? বাহ, তোর নাম কি? শঙ্খ। কি নাম বলে দে, বলে দে। শঙ্খ ঠাকুর মন্ডল। বাহ, এটা কি হয়েছে রে? লাস্টে দেখবে। তাই? বাহ, করো করো করো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই উনানটা, এই উনানটা দিয়ে আমাদের একবার করে কয়লা টয়লা দিয়ে কয়লা ধরানো হয়। সেই কয়লা দিয়ে আমাদের রান্না হয়। গৌমাতাটা দেখুন, গৌমাতাটা দেখুন কেমন খাবার খাচ্ছে দেখুন। ওর যখন শরীর খারাপ হয় না, আমাদের মন খুব খারাপ হয়ে যায় সকলের। খুব ভালোবাসি। এত ঠান্ডা দেখুন। গাছগুলোতে এখন শীতকালে একটুও ফুল ফুটছে না, মনটা খুব খারাপ লাগছে। পূজার জন্য, ভগবানের পূজার জন্য, ঠাকুরের পূজার জন্য ফুলের খুব ফুল পাওয়া যাচ্ছে না। দেখুন এত সুন্দর গাছগুলো হয়ে আছে, ফুল খুব কম ফোটে, এক দুটো ফুল ফোটে। দেখতে পাচ্ছেন এখন কত লম্বা হয়ে গেছে। ছোট ছিল, এখন লম্বা হয়ে গেছে। এটা পাথরকুচি গাছ। পেটের মধ্যে যদি পাথর হয় তাহলে পাথর, এই গাছটির পাতা প্রতিদিন যদি একটা করে খাওয়া হয় সকালবেলা, তারপরে যদি একটু জল খেয়ে নেওয়া হয়, তাহলে শরীরের মধ্যে যে পাথরগুলো থাকে কিডনির মধ্যে, সে পাথরগুলো বেরিয়ে যায়। ওটা হলো আর কত দেরি? দেখুন বন্ধুরা, ঠাকুরটা আর একটু বাকি আছে। কত দেরি আর? সাতটা করছি, দেখতে পাচ্ছি না? সাফ করছিস? ও, সাফটা করো। দেখুন গাছগুলোতে কেমন হলুদ হলুদ ফুল ফুটেছে। এই ফুলটা খুব সুন্দর লাগে। করুন, বেলি ফুলের গাছ, এত সুন্দর গাছটি হয়েছে, কিন্তু ফুল নেই। এই শীতকালে ফুলটা ফোটে কম, বর্ষাকালে খুব ফুল ফোটে এটাতে। আমাদের নতুন বাড়িটাতে যাচ্ছি। দেখুন আমাদের বাড়িতে আমাদের পিসিমণি ভাত খাবে, ভাত সাজিয়েছে। দেখুন রান্না টান্না করে আমাদেরকে খাইয়ে শেষে পিসিমণি খাবে। তরকারি কই আরো ছিল, গানে গিয়েছিলাম, ওই জন্য বিছানাগুলো একটু এলোমেলো করে আছে, একটু সাজিয়ে নেব। দেখুন বাড়িতে না থাকলে যাওয়া হয়। দেখুন ছেলেগুলো দেখুন কেমন বালি চাপিয়ে দিয়েছে পায়ে করে। দেখুন পুরোনো বাড়ি আবার যাচ্ছি, দেখি ছেলেটা কত দূর করলো ঠাকুরটা। একটা ছোট্ট ছেলে, সে একটা ঠাকুর বানাচ্ছে। ঠাকুরটা হলো? সাপ লাগানো হলো? একটু রোদে দিতে হবে, তারপর তো সাপটা হবে। দেখুন বন্ধুরা
সাপটা লাগানোর চেষ্টা করছে, এখনও এটা তৈরি হয়নি। সাপটা দিয়েছে, সাপটা মাটিটা লাগাবে ঠিক মতো। আর একটা পলোয়ান আসছে, আমার ছোট ছেলে, দেখুন ও আবার দেখুন কি করে। এই তো দাদা করছে, তুই কেন এলে রে? আমি করে দিলাম। বাবারে, দেখুন মস্তান, একটা মস্তান গো। দুর্গা করতে পারি, দুর্গা। বাবারে, দাদা শিব করেছে, ও দুর্গা করবে। আমি দুর্গা করতে তোর নাম কি? আমার নাম জানো না? বলো। তোমারই বিটা বেটি। বাবারে, ব্যাগ গিয়ে যাও। ও বাবারে। আমার ছেলেটা ঠাকুরটা কেমন করলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন, অবশ্যই জানাবেন যে আমার ছেলেটা ঠাকুরটা কেমন তৈরি করলো বা আগামী দিনে কেমন করতে পারবে। সকলেই কিন্তু কমেন্ট করে জানাবেন।